গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা সবাই ভালো আছি। তো ছিল তো শিবরাত্রি, তোমাদেরকে অনেক দেরিতেই আমি ভিডিওটা পোস্ট করছি। আমার ঠান্ডা লেগে গিয়েছিল প্রচণ্ড, এখনও বুঝতে পারছো গলাটা ঠিক ভালো নেই, নাকে নাকে কথা হচ্ছে, ঠান্ডাটা লেগেই আছে। কিন্তু দেখলাম যে না, আর দেরি করা যাবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। তোমরাও অপেক্ষায় বসে আছো যে দিদি কী করে কি শিবরাত্রি করলো, যার কারণে ভিডিওটা পোস্ট করছি। আমরা তো বেড়াতেও যেতাম, তো সেখানেও দেরি হয়ে গেল, বেড়াতে যাওয়া আমার জন্য ক্যান্সেল করতে হলো, শরীরটা ভালো ছিল না। এই দেখো ঠাকুর বানিয়েছে ছেলে, ওই কাগজের আর কি, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। কাগজের ঠাকুর বানিয়েছে, হাতে কোনো মাটি দিয়ে না। আর আমরা এদিকে রেডি হয়ে গেছি, ছেলে দেখো পুজো করছে। মাঝে মধ্যে না আমার একটু কাশি হতে পারে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ ভিডিওটা আর দেরি করা যাবে না। শিবরাত্রি কবে হয়ে গেছে, দোল চলে আসছে আবার কি। আর এদিকে আমি তো পুজোটা দেখো করে নিয়েছিলাম। আমি আজকে পুরোপুরি কিন্তু ব্যাক ভয়েস দিচ্ছি আমি তোমাদেরকে, কারণ হচ্ছে আমি সেভাবে মানে পুজো যেহেতু ছিল আমি ভয়েসে কিছু করে রাখতে পারিনি, আমি ব্যাক ভয়েসই দিচ্ছি। যার কারণে কথাটা তোমাদেরকে এরকম করেই বলছি যে পুজোটা করে নিয়েছিলাম বললাম এই কারণে, তখন ভাববে যে পুজোটা কীরকম করে কথাটা হচ্ছে, তো যার কারণে বলে দিলাম আমি ব্যাক ভয়েস দিচ্ছি। ছেলে পুজোটা করে নিয়েছিল, ওকে একটু বলে বলে দিচ্ছিলাম। তো যেমন চন্দন বেটে রেখে দিয়েছিলাম আমি তিলক করার জন্য মহাদেবের। তো ফার্স্টে ঘি, মধু, তোমার দুধ, বাতাসা, তারপরে তোমার আতপ চাল দিয়ে স্নান করিয়ে নিয়ে, তারপরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়ে চন্দনে তিলক কেটে তোমার বেলপাতা ফুল যেমন করে ধরো পুজো করে। তো আমি তো এখানে ওটা ষাঁড়ের মুখটা না ঘুরিয়ে রেখেছিলাম, তো আমার ছেলে বলল মা ঠিক করে দিলাম এটা। আর ছেলে এদিকে তিলক করে নিচ্ছে। আর পুজোতে রেখেছি তোমার, এবার আমি 5 ফল ওরকম করে করিনি, আমি এবার 3টে ফল নিয়েছিলাম, কাঁটা ফল, বেল আর তোমার ফুল রেখেছিলাম এবার। আর ভাট ফুলের মালা আর ফুল, বেলপাতা, সিদ্ধি পাতা, দুব্ব, এই সমস্ত দিয়ে এবার পুজোটা করেছি। আর আপেল, সরবতি, আলু, শসা এইসব দেয়া যায় ঠিকই, কিন্তু এইবার আমি এই প্রথম আমি এই 3 ফল দিচ্ছি, কারণ কাঁটা ফলটার কুলটা আমার কাছে এবার মাস্ট। এই দুটো আমি ভেবেছিলাম দিবই, আমি গেলবার পাইনি কাঁটা ফলটা, তো যার কারণে আর কোনো কিছু অ্যাড করিনি। তো বাবার এই 3টে হলেই বাবা আমি জানি সন্তুষ্ট হন, কিছু লাগেও না পুজো করতে। মনের ভক্তি, সব ভক্তি সবাই জানো তোমরা, তো জানি না কতটা ভক্তি করতে পারি ভগবানের ওপর, তবে বিশ্বাস অনেক আছে। আর বেলপাতা হলেই যথেষ্ট শিব পুজোতে। আর প্রদীপটা করেছিলাম তোমার ঘিয়ের প্রদীপ, ছেলেকে বলে বলে দিচ্ছিলাম, ওর পুজো যতই করুক না কেন, যতই ও জানুক না কেন, তবুও সবটা শিখিয়ে দিতে হবে। আর এখানে তো আমার বর পুজো করছে, ওকে তো কিছু বলা দরকার নেই, তবুও একটু বলছিলাম তাড়াতাড়ি করো, কারণ এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। মোটামুটি বাড়ির পুজো মানে সন্ধে সবটাই আমি দেয়া শুরু করেছিলাম, ঠিক মানে 8:45 থেকে শুরু করেছিলাম সন্ধেবাতি দেওয়া, কারণ গোপালকে শয়ন দিয়ে দিব, সন্ধেবাতি দিয়ে ভোগ দিয়ে তারপরে আমি শিবের পুজো করব, সেটাটা কেমন লাগে না, যার কারণে একবারেই সমস্তটাই করছি। সন্ধে দিয়ে নিয়ে সব রেডি করে ওর বাবাকে আমি বলেছিলাম যে তুমি এবার চলে এসো, রেডি হয়ে নাও, কারণ ও একদমই উপোস, আমরা সবাই উপোস। এইভাবেই আমরা পুজোটা করেছিলাম। উপোস বলতে উপোস ছিলাম আর কি সেই দিনকে। আসলে ভিডিওতে ভয়েস দিতে দিতে না কেমন একটা কোথায় যেন হারিয়ে যায়, জানো তো, মানে ব্যাক ভয়েস আমি দেখেছি এরকম একটু প্রবলেম হয়ে যায়। ভিডিওটা দেখেই যেহেতু মানে দেওয়া ভয়েসটা, যার কারণে। আর দেখো দুধটা আমি না এই বোতলটা দেখছি, এটা কিন্তু নতুন বোতল, আমি দুধটা এবার এইখানে এইভাবে রেখে দিয়েছিলাম। আর আমি এদিকে একটু ভুল হয়ে যাচ্ছিল করে বললাম তোমরা এটা এইভাবে নাও, দিয়ে এইভাবে দাও। সরি, কিছু মনে করো না, কাশি আসছে ভীষণ। আমার মানে কথা বলতেও ইচ্ছা করছে না, শুয়ে শুয়েই তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি। এটা হচ্ছে
এটা হচ্ছে ভাট ফুলের মালা, তোমরা জানো প্রত্যেকে। 3টে ভাট ফুলের মালা বাইরে তৈরি করতে হয়নি, বাজারেই কিনতে পাওয়া যায়। আর দড়ির না, আমাদের এখানে সুতোরই করে রাখে ভাট ফুলের মালা। যে সমস্ত মালা দড়িতে থাকে তখন সেইটা করতে হয়, মালাটা গেঁথে নিতে হয়, কারণ দড়ি তো দেওয়া যায় না, সুতোই দিতে হয়। আর পাশে একটা থালা রেখেছিলাম, কারণ ঠাকুরের পাশে সানে দিয়ে দিব মেঝেতে, যার কারণে একটা থালা রেখেছিলাম, ধুয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ঠাকুরের মাথায় ঠেকিয়ে এইভাবে দিব। এটাই আমি এবার ঠিক করেছিলাম। আমরা এখানে জলটা মানে এখানে পুজোটা করে নিয়ে জলটা দিয়ে আমরা চলে যাব। পাশে একটা মন্দির আছে। আমাকে দেখছো হয়তো খুব বাজেভাবে আমি দেখাচ্ছি, কিন্তু তা নয়, একটু দেরি হয়ে গেছে বলে আমি মানে মাথাটাও একটু গরম হয়েছিল, যে বলি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, নাহলে গোপালকে শয়ন দিতে হবে। মেন হচ্ছে অনেকটাই সন্ধে গড়িয়ে রাত হয়ে যাচ্ছে, যার কারণে গোপালকে শয়ন দিতে হবে, সব কিছু এখানে ঠিকঠাক করতে হবে, তারপরে আমার যাওয়া। আর এই দেখো আমি বসে গেছি পুজো করতে। তো আমার তো সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। আমি সকাল থেকেই পুজো করছি, মানে বাবার মাথায় জল আমি যে প্রথম ঢেলেছিলাম ওই টাইমে তা নয়, সকালবেলায় পুজো করেছি। হ্যাঁ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে আমি নামিয়ে আমি ওখানে স্নান টান সব করিয়েছি, যতটুকুনি দরকার যেভাবে মানে করা যায় সেভাবেই করেছি। তো তাড়াতাড়ি করছি। আর ছেলের হাতে তোমার মোবাইলটা আছে, ওই জন্য একটু পুজোটা দেখছে। আর প্রচণ্ড মশা, ওই যার কারণে মশার জন্য আরও পাটা তোমার নড়াচ্ছিল করে ও একটু হাতটা কেঁপে গেছে। আর আমি না ভোলে বাবাকে দিইনি মালাটা, কারণ হচ্ছে ভোলে বাবা অলরেডি 2টো মালা পেয়ে গেছে, তো আমি তোমার ষাঁড়কেই মালাটা দিয়েছিলাম। আর আমি জানি বেলপাতা আমার কাছ থেকে মহাদেব ফেলেই দিবে, এটা হয়ে আসছে খুব ছোট থেকে। বেলপাতা নেয়ার মতো সৌভাগ্য আমার হয়নি যে বাবা বেলপাতা ওখানে নেবে। তো আমি একটু যে কলাটা দিলাম, আমি কাঁটা ফল 4টে পেয়েছিল করে, আমি একটা কাঁটা ফল রাখলাম, যেখানে যাব সেখানে কেউ একজন দিয়ে দিব। আর ঘরে একটা কাঁটা ফলের বদলে আমি একটু কলা দিয়ে দিলাম, কারণ কলা না দিলেও ঠিক ফলের মধ্যে ভালো লাগে না দেখতে। তো কলাটা ছিল, কলাটা দিয়ে দিলাম। আমার এই ছিল তোমার বাড়ির পুজো। আর এই দুধের এটা নিয়ে চলে যাব একদম। এই দেখো আমি গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, আমরাও রেডি হয়ে নিয়েছি, থালাতে সব কিছু সাজিয়ে নিয়েছি। আর আমি দেখো গরদ পরে নিয়েছিলাম। আমি যে কোনো পুজোতে আমি নর্মালি আমি এই শাড়িটাই পরে নিই, কারণ এটা একদম তোমার কাঁচা থাকে আমার কাছে, মানে এটা ক্যাজুয়ালভাবে এটা আমার কাছে ব্যবহার হয়। এই নয় তুলে পেরে বা পুজোর অষ্টমীর দিনই ডালা দিতে যাব, এরকমটা না। আমি নর্মালি যদি কোথাও পুজো দিতেও যাই, জগদম্বা বলো কি ব্যাসপুর যাব জল ঢালতে, নর্মালি আমার যদি ইচ্ছা হয় আমি যাব, তো এরকম করে আমি কিন্তু এই গরদটাই পরে যাই। আমার লাল পাড় শাড়ি বলতে গরদটাই আমার আছে, বা আমি এটা পরে যাই, আমি এটা পরতে ভালোবাসি। আর আমি এটা ক্যাজুয়ালি ব্যবহার করি, এরকম তোলা পাড়া করে যে ব্যবহার করা তা নয়। আর এখানে দেখো বেশ ভিড় না হলেও যে একবারে ভিড় হয়নি তা নয়, লাইন অনেকটাই ছিল। আর যারা ঢুকেছিল তারা 3জন ঢুকেছিল, তো বহুক্ষণ ধরে পুজো করেছে। আমরা লাইনে দাঁড়িয়ে সবাই বিরক্ত হয়ে গেছি। আমার মুখটা দেখেও বুঝতে পেরেছে যে অনেকটাই বিরক্ত হয়ে গেছে, কারণ ঘাড় ব্যথা হয়ে গেছিলো ধরতে। তাও আমার ছেলে আমার বর ধরেছে আমার সঙ্গে একবার নিয়ে, তবু একটু আমার বরকে বললাম একটু এখানে একটু ভিডিও করে দাও, যে জল ঢালছি যেখানে আমি বাবার মাথায়। তো আমার তো স্পিডে ওভার হয়ে যাবে, তো আমার ছেলেকেও বললাম আমার সঙ্গে তুমি হাত লাগিয়ে একসঙ্গে করে নাও, কারণ মেলা উপসী বাইরে আছে, তাদেরও টাইমটা দিতে হবে, কারণ অনেকটাই 3টে মা মেয়ে মিলে অনেকটাই দেরি করে দিয়েছে, মানে অনেকক্ষণ ধরে, মানে 1 ঘন্টা হয়তো ধরে ওরা এখানে ঢুকে পুজো করেছে, যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সবাই বিরক্ত হয়ে গেছে, তো আমি ছিল তাদের পরে। তো আমি বলছি যে কোনো চিন্তা নেই, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। দুধটা কিন্তু আমি বোতল সমেত ঢেলে দিইনি, আমি গ্লাসে করে ঢেলে দিয়েছিলাম। আর আমি এইভাবেই মানে পুজোটা করেছি। তোমার ছেলেকেও তাই আমি দিয়েছি, আর ও সেটা ঠাকুরের মাথায় দিয়েছে। ওর বাবাকেও আমি তাই করব, বোতলে করে তো আর দেওয়া যায় না। তো চলো পুজোটা করে নিই। তো বাবাকেও বললাম আর করতে হবে না, ভিডিওটা তুমি রেখে দাও, কারণ পুজো তোমাকেও করতে হবে। আর ভিডিও এখানে করাটা আমার ঠিক মনে হলো না, এটা একটু লুকিয়ে করলাম, কেন আরও 5টা মানুষ কি ভাববে, আমার একটু এটা লজ্জাই লাগে, যার কারণে।
একটু না করলেও তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারবো না, আমার একটু বাইরে ভিডিও করতে লজ্জাই লাগে। চলো তাহলে আমরা পুজোটা করে নিয়ে বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, চন্দ্রমি তো খেয়ে নিয়েছি, আর সাবু মেখে রেখে দিয়েছে আমার বর, আর এদিকে আমি ওদের খাবার করছি। আলুর দমটা করে রেখে দিয়েছিলাম দুপুরেই, আলুর দম আর ওদের এই যে লুচি, ময়দাটা মেখে ঝট করে আমি লুচিটা বানিয়ে দিব, ওরা খেয়ে নিবে আর আমি এদিকে সাবুটা খেয়ে নিব। এখন ঘড়িতে কিন্তু 10টা 5 বেজে গেছে। তো চলো, আর হ্যাঁ সন্দেশ আছে রাখা, ঠাকুরের মিষ্টিও আছে, প্রসাদ আছে, সমস্তটাই নিয়ে বসতে হবে, কারণ সকালের প্রসাদ ঢাকা দিয়ে রাখা আছে। আর সন্দেশটা খাবো আমি, মিষ্টিটা খাবো না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর তারপরের দিন আমি সকাল 10:30টার সময় চলে এসেছিলাম আমরা ব্যাসপুরে। আগে এসেছিলাম পাতালেশ্বরে, তারপরে ব্যাসপুরে ঢুকেছিলাম। তো এখানে অনেকটা লাইন, তবুও এসেছি যখন, তখন তো একবার মানে প্রণাম না করে তো বাড়ি ফেরা যাবে না, যার কারণে একটু প্রণাম করে নিব ঠাকুরের কাছে। তো প্রণামই করব, ওই জন্য আর লাইনে আমরা দাঁড়াইনি, আমরা এর সঙ্গেই ঢুকে যাব, দিয়ে আমরা ওই পাশ দিয়ে বেরিয়ে চলে আসব। এটা ছিল পাতালেশ্বরের মন্দির, পাশে আছে আনন্দময়ী তোমার মন্দির, মায়ের মন্দির, ওটাই আজকে তোমাদেরকে ওটা আমি দেখাবো না, ওটা পরে দেখাবো। চলো তাহলে মন্দিরটা একটু ঘুরে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে চলে যাব একদম ব্যাসপুরে। এখানে একটু বাবার মাথায় একটু জল দিয়ে দিব, বাবাকে দর্শন করে নিব, দিয়ে চলে যাব একদম বাড়ি, কারণ আমার আর শরীরটা চলছিল না, কারণ উপোস করেছিলাম শুক্রবার থেকে একদম। ওরা তো যদি বা ময়দা খেয়েছিল একটু, তবুও ভাত তো না, আর ভাত খাবেও না, চতুর্দশী না ছাড়লে ভাত খেতে নেই। তো শিবরাত্রি এইভাবেই পুজো করি আমরা সকলে। বাড়িতে গিয়ে একটু ফলের মধ্যে একটু আঙুর খাবো, ওদেরকে একটু ময়দা হোক কাউন হোক কিছু করে দিব। তারপরে তোমার পরের দিন মা জগদম্বায় পুজো দিয়ে ব্রাহ্মণকে মিষ্টি মুখ করিয়ে তবে ভাত খাবো আমরা সকলে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, যদি তার থেকেও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বেড়াতে যাব যখন, তখন আবার দেখা হচ্ছে। বেড়াতে তো লেট হয়ে গেল, তার জন্য সরি, বলেছিলাম যেহেতু আগে, তো তখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, টাটা।